ইবনে আব্দে কুলাল। আমি যখন তায়েফের সম্রাট, তায়েফের সর্দার আব্দে আলীল ইবনে আব্দে কুলালার কাছে নিজেকে পেশ করেছিলাম, আমার সম্প্রদায়ের লোকগুলো ইসলাম গ্রহণ করে না, মক্কার মানুষগুলোকে এক আল্লাহ বলে স্বীকৃতি দেয় না, আমি মুহাম্মদকে তারা বিশ্বাস করতে প্রস্তুত না, রাজি না। বড় আশা নিয়ে আমি তায়েফ গিয়েছিলাম, মনে করেছিলাম সেখানের মানুষগুলা ইসলাম গ্রহণ করবে। এই যে একটা আশা, বড় বরাক্রান্ত হৃদয় নিয়ে আমি তায়েফ গেলাম। ইযা রাস্তু নাফসি আলা ইবনে আব্দি আলীল ইবনে আব্দে কুলাল, নবীজি বলেন আব্দে আলীল ইবনে আব্দে কুলাল তায়েফের একজন সর্দারের নাম, তার কাছে আমি নিজেকে পেশ করেছিলাম, দ্বীনের দাওয়াত আমি তাকে দিয়েছিলাম। ফালাম ইউজিবনি ইল্লা মা আরাদতু, আমি যে আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম, বড় আশা নিয়ে আমি তার কাছে দ্বীনের প্রচার করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি তার কাছে যা চেয়েছিলাম তা পাই নাই। আমি বড় আশা নিয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম ইসলাম গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করবে, আমার আশাটা নিরাশায় রূপ নিয়েছে। ফান্তালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, নবীজি বলেন আমি তায়েফ থেকে বিষণ্ণতার চেহারা নিয়ে ফিরে এলাম। যেহেতু তারা ইসলাম গ্রহণ করে নাই, আমাকে তারা কষ্ট নির্যাতনের শিকার দেয়, যেহেতু ইসলাম তারা মানতে রাজি না, আমি বিষণ্ণতার চেহারা নিয়ে সেখান থেকে ফিরে এলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়ানা বিকরনি সালিব, ওই যে মিনার পাশাপাশি একটি জায়গার নাম আছে কর্নে সালিব, নবীজি বললেন তায়েফ থেকে আসতে আসতে আমি কর্নে সালিব পর্যন্ত আসলাম, তারপরও আমার চিন্তা মুক্ত হয় নাই। ফারাফাতু রাসি, এবার নবীজি বললেন আমি আমার মাথাটা উপরের দিকে উঠালাম। সুবহানাল্লাহ। ওয়া নাবি সাহাবাতিন ক্বাদ আযাল্লাতনি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কি ঘটনা ঘটালেন। আমি তাকে দেখি এক খণ্ড মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি তায়েফে, আমি উপরের দিকে তাকিয়ে দেখি এক খণ্ড মেঘমালা আমাকে ছায়া দেয়। ফানাজারতু ফাইজা ফিহা জিবরিল, আমি ওই মেঘমালার দিকে তাকিয়ে দেখলাম সে তো আর কেউ নন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানাদানি, আমাকে ডাকলেন, আমাকে ডেকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওমা কওলিকা লাক ওয়া মা রাদ্দু আলাইক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্প্রদায় আপনার সাথে যে আচরণ করেছে, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যখন তায়েফ গেলেন, তখন সেই তায়েফের মানুষগুলো আপনাকে যে উত্তর দিয়েছে সব কিছু আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বললেন। এবার জিবরাইল বললেন ক্বাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন লিতামুরহু ফিমা শি'তা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ তায়েফের নগরীর মানুষগুলোর ব্যাপারে আপনার যা ইচ্ছে হুকুম করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে তায়েফের মানুষগুলোর বিরুদ্ধে লাগার জন্য পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন শি'তা, আপনি যদি চান উতবিকা আলাইহিমুল আখশাবাইন, এই যে তায়েফের মানুষগুলোকে দুই পাহাড়ের মাঝখানে এনে ধ্বংস করে দিব। তায়েফের ময়দানে আল্লাহর নবী কত কষ্ট করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইলকে বললেন এবং পাহাড়ের ফেরেশতারা যাদেরকে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর নবী বললেন সাবধান,
বাল আরজু, আমি আশাবাদী, আমি চাই আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ, আল্লাহ যদি চান তাহলে ওই তায়েফের মানুষগুলোকে এমন পরিস্থিতিতে ফেলাবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, তারা এক আল্লাহর ইবাদত করবে, সুবহানাল্লাহ, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা কারোর সাথে শরীক করবে না। দেখেন আল্লাহর নবীকে কত কষ্ট তায়েফের মানুষগুলো দিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাদেরকে নবীর কাছে পাঠালে আল্লাহর নবী ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, আমি আশা করি তায়েফের মানুষ হয়তো এখন বুঝে না, এমন একটা সময় আসবে যখন ওই মানুষগুলোই এক আল্লাহর একত্ববাদের স্বীকার করবে, সুবহানাল্লাহ, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। যদিও তারা এখন কত পূজা করে থাকে, বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকে, কিন্তু এমন একটা সময় আসবে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সুবহানাল্লাহ। এবার মক্কায় নবীজি এই চেহারা নিয়ে ফিরে এলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় বন্ধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এক আজীব ঘটনা ঘটালেন, যাকে মেরাজের ঘটনা বলে আমরা জেনে থাকি, সুবহানাল্লাহ, সান্ত্বনা দেওয়ার জন্য। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে 349 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أبو ذر يحدث أن النبي صلى الله عليه وسلم فقال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজান সাকফি ফি বাইতি ওয়া আনা বিমক্কা, আমি মক্কায় ছিলাম, হঠাৎ আমার ঘরের ছাদ উন্মোচন করা হলো, সুবহানাল্লাহ, ছাদ উন্মোচন করলেন। ফানাজালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আগমন করলেন, সুবহানাল্লাহ। ফাফারাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাই যামযাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আগমন করলেন, ঘরে আগমন করে আমার বক্ষকে বিদীর্ণ করলেন, বিদীর্ণ করে সেটাকে জমজম কুয়ার পানি দ্বারা ধৌত করলেন, সুবহানাল্লাহ। বর্তমান সায়েন্স ওই যে কি বলে, সন্তান প্রসব করানোর জন্য কি করা হয়, সিজার করা হয়, কোথায় থেকে আসছে? এই হাদিস গবেষণা করেছে যে নবীজির বক্ষ বিদীর্ণ করলেন, জিবরাইল আমার ঘরে আসলেন, এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন, সুম্মা গাসালাহু বিমাই যামযাম, এবার আমার বক্ষটাকে জমজম কুয়ার পানি দ্বারা ধৌত করলেন, সুবহানাল্লাহ। সুম্মা বিজাই তাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত এবং ঈমানে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র আনলেন, সুবহানাল্লাহ। স্বর্ণের পাত্র আনলেন, এমন একটা পাত্র যার মাঝে ইলম আছে, আবার হিকমতও আছে, সুবহানাল্লাহ, আবার ঈমানও আছে। এই পাত্রটা ফাগরাফা ফি সাদরি, ওই পাত্রটায় যা কিছু ছিল, ইলম ছিল, হিকমত ছিল, ঈমান ছিল, এই সবগুলো আমার বক্ষে ঢেলে দিলেন, সুবহানাল্লাহ। সুম্মা আতবাকাহু, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষটাকে ঢেকে ফেললেন, আবার আগের মতো লাগিয়ে দিলেন, সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস এতটুকু না, আরো দীর্ঘ হাদিস রয়েছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আমাদের মাদ্রাসা নুসখা অনুযায়ী 162 নম্বর হাদিস। আবার কেউ যদি ইন্টারনেট সার্চ দেয় তাহলে সে পাবে 300 নম্বর হাদিস। মাদ্রাসায় আমরা কিতাব যেগুলো পড়ি এর মাঝে 162, আর কেউ যদি এই ঘটনা ইন্টারনেটে দেখতে চায় আরবিতে তাহলে 300 নম্বর হাদিস।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু বিল বুরাক আমাকে বুরাক দেওয়া হলো। বুরাক একটা প্রাণীর নাম। ওহুয়া দাব্বাতুন আবিয়াদ তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগ। বলে বুরাকটা এমন গাধা থেকে ছোট, খচ্চর থেকে বড় একটি জন্তু বা প্রাণী, সাদা রঙের একটা প্রাণী। ইয়াদু হাফিরহু ইনদা মুনতাহা তরফি। বলে বুরাক তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে এক পদক্ষেপে ততদূর যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দৃষ্টি যত দূর যায় সে এক পদক্ষেপে তত দূর যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ওই যে আমরা বাহন বলি, বাহন, ওই সময় তো তেমন বাহন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বুরাক দান করলেন। সুবহানাল্লাহ। فجاءني جبريل عليه الصلاة والسلام بإناء من لبن وإناء من خام। হঠাৎ দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন। আগমন করে এক হাতে মদ এবং আরেক হাতে দুধের পেয়ালা নিয়ে আমার সামনে পেশ করলেন। নবীজি বললেন ইখতারতুল লাবানা, আমি দুধরা গ্রহণ করলাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন ইখতারতাল ফিতরা, আপনি তো ফিতরা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি মদ নেয় নাই, বরং কি নিছে? দুধ নিছে, দুধ। فقال رسول الله صلى الله عليه وسلم এবার নবীজি বললেন ফারাকিবতুহু সুম্মা দাখালতু বাইতুল মাকদিস, আমি ওই যে বাহনের মধ্যে চড়ে বাইতুল মাকদাস পর্যন্ত গেলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া, ওই যে বাইতুল মাকদাসে সমস্ত নবীরা নিজেদের বাহনগুলো যে খুঁটির সাথে বেঁধেছিলেন, আমি আমার বাহন সেই খুঁটির সাথে বাঁধলাম। সুবহানাল্লাহ। এই হাদিসও প্রমাণ করে যে অন্যান্য সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য সমস্ত নবীরা নিজেদের বাহন যেখানে বেঁধেছিলেন, যে খুঁটির সাথে বেঁধেছিলেন, আমি আমার বাহন সেই খুঁটির সাথে বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদ, অতঃপর আমি বাইতুল মাকদাসে প্রবেশ করলাম। সুম্মা সাল্লাইতু ফিহি রাকাতাইন, বাইতুল মাকদাস তথা সিরিয়ায় মসজিদুল আকসায় সেখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খরাজতু, অতঃপর আমি 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফারাজবিনা ইলা সুম্মা আরজবিনা ইলা সামাই ফাস্তাফতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে প্রথম আসমানে গেলেন। আসমানে গিয়ে দরজার সামনে গিয়ে, আসমানের দরজার সামনে গিয়ে বললেন ফাস্তাফতাহা, আমাদের জন্য দরজা উন্মোচন করে দেন। ইলামান আনতা, জিবরাইলকে জিজ্ঞেস করা হলো আপনার পরিচয় কে, আপনি কে? আসমানের দারোয়ান বললেন আপনি কে? ক্বালা জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি হলাম জিবরাইল। কিলা ওয়া মাক, আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথের লোকটা কে? ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বললেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা কদ বুইসা ইলাইহি, ক্বালা কদ বুইসা ইলাইহি। আবার জিবরাইলকে জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে বলা হয়েছে নাকি? সুবহানাল্লাহ। বললে হ্যাঁ, আমাকে তাকে আনতে বলা হয়েছে। এবার নবীজি বললেন ফাফুতিহা লানা, আমাদের জন্য দ্বার উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান আমাদের জন্য খুলে দিলেন।
ফাইজা আনা বিআদম, প্রথম আসমানে গিয়ে দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজি সাক্ষাৎ করলেন। ফারহাবা ওয়া দাআলি বিখাইর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ জানালেন এবং আল্লাহর নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। সুবহানাল্লাহ। মোবারকবাদ জানালেন, আপনি আসছেন, সুস্বাগতম, এবং কল্যাণের দোয়া করলেন। বুখারীর মধ্যে হাদিস আসছে, যা সহিহ বুখারী হাদিস নাম্বার 349, কুলতুলি জিবরিল। এবার নবীজি হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, মান হাযা, উনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জিজ্ঞেস করলেন, মান হাযা, উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা আদম, উনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া হাযিহিল আসওয়িদাতিল্লাতী আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, আপনি তার ডানে যাদেরকে দেখলেন, বামে যাদেরকে দেখলেন, তারা হলো হযরত আদমের সন্তান। সুবহানাল্লাহ। ডানো সন্তান, বামেও সন্তান। সুবহানাল্লাহ। হুম আন ইয়ামিনিহি আহলুল জান্নাহ। জিবরাইল বললেন, ডান দিকে যাদেরকে দেখলেন ওরা হলো জান্নাতি। ওয়া হাযিহিল আসওয়িদাতি আন শিমালিহি হুম আহলুন নার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, বাম দিকে যাদেরকে দেখলেন তারা হলো জাহান্নামী। ফাইজা নাযারা আন ইয়ামিনিহি, নবীজি ডান দিকে তাকালেন। ফাদহিকা, ডান দিকে তাকায়া নবী হাসলেন। ওয়াইজা নাযার কিবালান শিমালিহি বাকা, নবীজি জাহান্নামীর দিকে তাকায়া, বাম দিকে তাকায়া তাকায়া নবীজি কান্না করলেন। সুম্মা রাজবিনা ইলাস সামাইস সানি। আল্লাহর নবী বলেন, এই সমস্ত দেখার পর প্রথম আসমানে হযরত আদম এবং তার উম্মতদেরকে দেখার পর জিবরাইল আমাকে নিয়ে আবার দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে গিয়ে দ্বার উন্মোচন করার কথা বললেন। আবার একই প্রশ্ন করলেন, মান আনতা, আপনি কে? হযরত জিবরাইল বললেন, আনা জিবরিল, আমি হলাম জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আমার মাকে, আপনার সাথে লোকটাকে? বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা, আবার জিজ্ঞেস করা হলো, কদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে আনতে বলা হয়েছিল? হযরত জিবরাইল বললেন, নাম বুইসা ইলাইহি, আমাকে তাকে আনতে বলা হয়েছে। এবার নবীজি বললেন, ফাফুতিহা লানা, আমাদের জন্য দ্বিতীয় আসমানের দারওয়ান দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানের দরজা উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ। ফাইজা আনা বিবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ইবনে যাকারিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফারহাবা ওয়া দাওয়ালি বিখাইর। আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া ইবনে যাকারিয়া, ওই দুই নবী আমাকে সংবর্ধনা জানালেন, সুস্বাগতম জানালেন। ওয়া দাওয়ালি বিখাইর, এই দুই নবী আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুবহানাল্লাহ। সুম্মা রাজবিনা ইলাস সামাইস সালিসা ফাস্তাফতাহা জিবরিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। সেখানেও দ্বার খোলার জন্য তার ফেরেশতাদেরকে বললেন। আবার জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, মান আনতা, আপনাকে, আপনার পরিচয় কি? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। কিলা কদ বুইসা ইলাইহি, ক্বালা কদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে আনতে বলা হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, আমাকে তাকে আনতে বলা হয়েছে। ফাফুতিহা লানা, নবীজি বললেন, দ্বিতীয় আসমানের ফেরেশতাও আমাদের জন্য দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। ফাইজা আনা বিইউসুফ, এবার তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। ফাইজা হুয়া
ইউতা হুসনা তারকিহি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এবার নবীজি বললেন দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। এবার নবীজি বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য কল্যাণের দোয়া করলেন, মারহাবা, এবং আমাকে সুস্বাগতম জানালেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মা রুজবিনা ইলাস সামাইল রাবিআ, আমাকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন। সেখানে এই সমস্ত কাজ কারবার গুলা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার পরিচয় কি, আমি পরিচয় দিলাম। মুহাম্মাদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তার পরিচয় কি, পরিচয় দিলাম। আবার জিজ্ঞেস করা হয়েছে তাকে কি আনতে বলা হয়েছিল নাকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে বলা হয়েছিল। ফাফুতিহা লানা, নবী বললেন চতুর্থ আসমানের ফেরেশতাও আমাদের জন্য দ্বার উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ। ফাইজা আনা বিদ্রিস, বলে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফারহাবা ওয়া দাআওয়ালি বিখাইর, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আমাকে সুস্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা রজবিনা ইলাস সামাইল খামিসা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে পঞ্চম আসমানে গেলেন। সেখানে এই সমস্ত ঘটনা ঘটলো। জিজ্ঞেস করা হলো আপনার পরিচয় কি, মুহাম্মাদের পরিচয় কি, আপনাকে কি তাকে আনতে বলা হয়েছে। হযরত জিবরাইল বললেন নাম, আমাকে তাকে আনতে বলা হয়েছে। এবার ফাফুতিহা লানা, নবীজি বললেন পঞ্চম আসমানেরও দরজা উন্মোচন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যেখানে যায় নবীর পরিচয় জিজ্ঞেস করে, হযরত জিবরাইলের পরিচয় জিজ্ঞাসা করে। যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুলে দেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারহাবা ওয়া দাওয়ালি বিখাইর, বলে আমার জন্য কল্যাণের দোয়া করলেন এবং আমাকে স্বাগতম জানালেন। সুম্মা রজবিনা ইলাস সামাইস সাদিসা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে ষষ্ঠ আকাশে গেলেন। তিলামান আনতা, জিজ্ঞেস করা হলো আপনার পরিচয় কি। বলা হলো জিবরাইল, আমি হলাম জিবরাইল। ইলাম মাকা, আপনার সাথে লোকটাকে বলা হলো সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করা হলো আপনাকে কি তাকে আনতে বলা হয়েছিল নাকি। বলে হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এবার হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণের দোয়া করলেন এবং তাকে সুস্বাগতম জানালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরে এইভাবে হেলান দিয়ে বসা ছিলেন, এইভাবে হেলান। ওয়া হুয়া ইয়াদফাইজা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, বলে বাইতুল মামুর এমন একটা জায়গা যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতাদের আগমন ঘটে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুরে প্রতিদিন আগমন করে। লা ইয়াউদুহু, বলে তার থেকে ফিরে আবার যেতে পারে না। বলে বাইতুল মামুর এটা কোথায়? ঠিক বাইতুল্লাহর বরাবর সামনের দিকে হলো আসমানে, এটা হলো বাইতুল মামুর আসমানে। বাইতুল্লাহর বরাবর, বাইতুল্লাহর সামনে আসমানে হলো বাইতুল মামুর। এবার নবীজি বললেন
সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, সর্বশেষ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। ফাইজা ওয়ারাকুহা কাল আযান, বলে সিদরাতুল মুনতাহার এক একটা পাতা ছিল কাল ফিয়ালাতি, বলে হাতির কানের সমান। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা গাছের এক একটা পাতা হাতির কানের সমান। ফাইজা সামারুহা কাল কিলাল, বলে সিদরাতুল মুনতাহার এক একটা ফল হলো বড় বড় মটকা। চিনেননি মটকা? বলে বড় বড় মটকার মতো। ফাইজা গাশিয়াহা ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত, বলে আল্লাহর নিদর্শন যখন সিদরাতুল মুনতাহাকে ঘিরে ফেলে তখন তার রূপ পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন খালকিল্লাহি ইস্তাতিউ আইয়ানাতাহা মিন হুসনিহা, বলে সিদরাতুল মুনতাহার ফলগুলো এত চমৎকার, দেখতে এত সুন্দর, পৃথিবীর কোন সৃষ্টি সেগুলো বর্ণনা করতে পারবে না। বলে সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আকাশে, আরশের ডান দিকে। কোথায় বলেন তো? সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল গাছ। কুল তো চিনেন? বড়ই গাছ। এরপর কি আছে একমাত্র আল্লাহই ভালো জানেন। সেখানে নবীজিকে নিয়ে গেলেন। আল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দেওয়ার, আমার উপর যা নাজিল করার সব কিছু নাজিল করলেন। সুবহানাল্লাহ। ফারাত আলাইহি সালাতি খামসিন, নবীজি বললেন আমাকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে সেদিন হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি দিবেন? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন। সুম্মা নাযালতু ইলা মূসা, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলাম। ফাকাল মূসা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মা ফারাজা রাব্বুকা আলা উম্মাতিক, এই আপনার উম্মতের উপর আপনার রব কি ফরজ করেছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসিনাস সালাহ, নবীজি বললেন আমার উম্মতের জন্য আমার রব 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরাজের অন্যতম একটা শিক্ষা হলো কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। এই মেরাজের রজনীতেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে নামাজ হাদিয়া দিয়েছিলেন। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি, দীর্ঘ হাদিস আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কিবলা জমা পড়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।